হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজ আপনাদের জন্য খুব সুন্দর সিম্পল একটা রেমেডি নিয়ে এসেছি। যেহেতু শীতকাল পড়ে গেছে আর কিন্তু আমাদের মাথায় খুশকির খুব উপদ্রব দেখা দিয়েছে। মাথায় প্রচণ্ড পরিমাণে খুশকি হচ্ছে। তার সাথে সাথে সাদা চুলের সমস্যা তো আছেই। সেই সব সমস্যার কথা মাথায় রেখে আজকে এমন একটা রেমেডি করে দেখাবো যেটা চুলকে খুবই সুন্দর সিল্কি সফট সুন্দর তো করবেই, তার সাথে সাথে খুশকি মুক্ত করবে এবং আমাদের চুলকে ভালো রাখতেও সাহায্য করবে। কি সেই রেমেডি? আজকে সেই রেমেডি আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন শুরু করি। সবার প্রথম দেখুন, আমি একটু জলটাকে গরম করে নিয়েছি। খুব বেশি গরম নয়, হালকা গরম নিয়েছি আর তার সাথে নিচ্ছি একটু হলুদ। হলুদ কিন্তু আমাদের চুলের জন্য ভীষণ ভালো। মাথায় খুশকি দূর করতে, মাথার মধ্যে ছোট ছোট ফুসকুড়ি হয়েছে বা চুলকানি হয়েছে, সেগুলো দূর করতে হলুদের সাহায্য করবে। জলটা দেখতে নিয়েছি আমি হাত দিয়ে যে খুব গরম আছে কিনা। আমি এরকম কুসুম কুসুম গরম জলেই আজকের এই রেমেডিটা আপনাদেরকে করে দেখাবো। তো আমি এই রান্নার হলুদই ইউজ করেছি। আপনাদের কাছে যদি কাসুরি হলুদ থাকে সেই হলুদও আপনারা ইউজ করতে পারেন, কোনো অসুবিধা নেই। তো খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। মিক্স করে নিয়ে আপনাদের কাছে যে কোনো থাকবে হেনার, আমি এখানে আজকে নূপুর হেনা ইউজ করছি। আপনারা সেই হেনাই ইউজ করবেন। কারণ হেনা তো করে থাকেন, কিন্তু এইভাবে কি কখনো হেনা করে থাকেন? আজকে এটা এইভাবে করে দেখুন, ভালো উপকার পাবেন। তো আমি এখানে হেনার প্যাকেটটা কেটে নিয়েছি। যার মাথার যতটা চুলে আপনারা করতে চাইছেন, কেউ হয়তো রুট টাচ আপ করতে চাইছে, কেউ পুরো মাথায় করতে চাইছে, সেই হিসাবে সে তার সুবিধা মতন করে নেবে। এটা কোনো অসুবিধা হবে। আর হেনাটা একটু ভালো দেখে নেবেন, যাতে যেহেতু হেনা কালার করতেও সাহায্য করবে, তার সাথে সাথে আমাদের চুলকে সিল্কি সফট সুন্দর রাখতেও সাহায্য করে। তো আমি এখানে এর সাথে হেনা গুলে নিচ্ছি যতটা পরিমাণে নেব। আপনাদেরকে বলে রাখি, এটা আমার একটা মারাত্মক ভুল হয়েছিল। আপনারা যাতে এই ভুলটা না করেন, সেই জন্য এই জলের মধ্যে আপনারা হেনা দেবেন না। সেক্ষেত্রে কি হয়, কখনো কোনো কারণে হয়তো পাতলা হয়ে গেল, আপনাদের আবার করে বেশি করে হেনা লাগাতে হবে। সবার প্রথম যেটা করবেন, আপনারা একটা পাত্রের মধ্যে হেনাটাকে নিয়ে নেবেন, কতটা পরিমাণে নেবেন। তারপরে কিন্তু আপনারা জলটাকে আস্তে আস্তে করে মিক্সড করবেন। আর এই জলটা কিন্তু এখনও কুসুম কুসুম গরম আছে, ঠান্ডা হয়ে যায়নি। তো খুব ভালো করে আমি মিক্স করে নিচ্ছি। মিক্স করে নিলেই হয়ে যাবে আমাদের খুব ভালো একটা মিশ্রণ। এই মিশ্রণের মধ্যে আপনারা চাইলে এখানে একটু দইও ইউজ করতে পারেন, বা এখানে আপনারা ডিমও ইউজ করতে পারেন। আমি এখানে আজকে আর কিচ্ছু ইউজ করব না। আজকে হলুদ দিয়ে আপনাদেরকে হেনা করে দেখাবো। তো গোলা মোটামুটি হয়ে গেছে। চেষ্টা করবেন 2 থেকে 3 ঘন্টার মতো এই অবস্থায় রেখে দেওয়া। এবার দেখুন, যে চুলটার উপর অ্যাপ্লাই করা হচ্ছে সেই চুলের প্রাথমিক পরিস্থিতিটা আপনাকে দেখাচ্ছি। মাথার মধ্যে খুশকি তো প্রচুর আছে এবং চুলের কোনো গ্লেজ নেই। এই দেখুন, খুশকি দেখা যাচ্ছে, দেখতেই পাচ্ছেন। তো আপনারা এই রকম চুলে অনেক দিন ধরে চুলও প্রচণ্ড পরিমাণে উঠছে, যেহেতু শীতকাল, এখন ভালোভাবে স্নান বা শ্যাম্পু ঠিক মতো করা হয় না, সেই জন্য চুল ওঠার সমস্যাটা একটা বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। সেই জন্য এরকম মাঝে মাঝে যদি আপনারা হেনা করেন, তাহলে এই চুল ওঠার সমস্যা থেকেও আপনারা মুক্তি পাবেন। তো আমি চুলটাকে আগে ভালো করে দেখিয়ে নিচ্ছি। আর এটা আগের দিন শ্যাম্পু করা। যেদিনকে আপনারা হেনা করবেন বলে ভাবছেন, সেদিনকে অবশ্যই আগের দিন শ্যাম্পু করে নেবেন। তাহলে কিন্তু চুলের এই হেনার কালারটা খুব ভালো আসবে। তো চুলটা আমি দেখিয়ে নিচ্ছি, খুব ভালো করে হেনাটা করে নিচ্ছি। যে যেরমভাবে করেন, আমি মাথায় ভাগ করে করে যতটা পারছি পুরো প্রথমে স্ক্যাল্পে দেবো। আর এই যেটা আছে সেটা মাথায় ভালো করে লাগিয়ে নিয়ে ভালো করে চুলে একটা খোপা মতন করে আর কি চুলটাকে আটকে রেখে দেবে। আর তার উপরে একটা প্লাস্টিকের ক্যাপ লাগিয়ে রাখবে। আর যেহেতু আমি এই হেনাটা করার সময় জলটা একটু গরম গরম ছিল, সেহেতু আমি যেহেতু 1 থেকে 2 ঘন্টা হেনাটা রাখার পরে জলটা একটু ঠান্ডা হয়ে গেছে। আমি করেছি কি, যেহেতু শীতকাল চলছে এখন, হেনা ঠান্ডা হেনা মাথায় লাগালে একদম বুঝতেই পারছেন ছ্যাঁক করে উঠবে, সেই জন্য আবার হেনাটাকে একটু গরম করে নিয়েছি। গরম মানে হালকা কুসুম কুসুম করে নিয়েছি, যাতে আমার মাথায় লাগালে একটু আরামও হয় আর এই ঠান্ডা যাতে না লেগে যায়। তো আমার মাথায় লাগানো হয়ে গেছে। আমি আপনাদেরকে সামনেই সাবান দিয়ে দেখিয়ে নিচ্ছি। সাবান দিলেও কিন্তু খুব ভালো কালার এসেছে, দেখতেই পাচ্ছেন আমার হাতে সঙ্গে সঙ্গে এই কালারটা উঠছে না। মানে এইবার যদি আমি 3 ঘন্টার মতন রাখি, তাহলে বুঝতেই পারছেন চুলের মধ্যে কতটা সুন্দর কালার আসবে। সুতরাং কালার নিয়ে কোনো অসুবিধা হবে না। আর তার সাথে হলুদও রয়েছে, তো সেই জন্য খুব ভালো একটা কালার হবে। এবার হেনা করার সময় কিছু নিয়ম কারণ আপনাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে। মাথায় যেন কোনো রকম তেল না থাকে। হেনা করার সময় চুলটাকে একটু ছাড়িয়ে নেবেন। আর তারপরে হেনার মাথায় লাগিয়ে 3 ঘন্টার মতো অবশ্যই রাখবেন।
তারপরে প্লেন জল দিয়ে ধুয়ে নেবেন। সেই দিন কোনো রকমের শ্যাম্পু তেল কিছু ইউজ করবেন না। তার পরের দিন ভালো করে তেল মাখবেন, তারপরের দিন শ্যাম্পু করবেন। এটা দেখুন জল দিয়ে, প্লেন জল দিয়ে ধোয়ার পরে কতটা গ্লেজ এসেছে। আর এটা একদিন পরে যখন অয়েল ম্যাসাজ করে শ্যাম্পু করা হবে তারপরের দিন, তারপরের দিন কতটা চুলটা ভালো হবে সেটা আপনারা বুঝতেই পারছেন। শুধু জল দিয়ে, প্লেন জল দিয়ে ধুয়েছে, তাতেই চুলটা এত সুন্দর কালার এসেছে। তো এই কিছু বিধিনিষেধ যদি মেনে চলেন তাহলে কিন্তু হেনা দিয়েও খুব সুন্দর কালার হয়। আর তার সাথে সাথে খুশকিও দূর হয়। দেখুন একবার ওয়াশেই খুশকি কিন্তু অনেকটা পরিমাণ চলে গেছে। এবার যদি 15 দিনে একবার এরকমভাবে হেনা করেন তাহলে খুশকি আস্তে আস্তে খুশকির হাত থেকেও মুক্তি পাবেন। তাহলে বন্ধুরা এইভাবে হেনা করুন, আর উপকার তো অবশ্যই পাবেন। কেমন হয়েছে আমাকে কিন্তু জানাতে ভুলবেন না। কমেন্টস বক্সে এসে অবশ্যই কমেন্টস করে যাবেন। হেনা তো করেন, এইভাবে তো কি কখনো করেছেন? তাহলে একবার অবশ্যই করে দেখুন, খুব উপকার পাবেন। কেমন হয়েছে জানাবেন। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। কালকে দেখা হচ্ছে নতুন কোনো টিপস